অন্নপূর্ণা যোজনায় অনেকের অনেকের অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এই 3 মাস যাবৎ মানুষ যে কত নাজেহাল হচ্ছে তার ঠিক নেই। হ্যাঁ, এটা ঠিক, সরকার এসছে মাত্র 4 মাসও হয়নি। এর মধ্যে একটা প্রকল্পকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিষ্ঠা করা এটা কখনোই সম্ভব নয়। হ্যাঁ, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, তাদের সময় দিতে হবে। তবে অনুরোধ একটাই যে প্রত্যেকে যেন, যোগ্য ব্যক্তি যেন একজনও যেন না পায়, এটা যেন না হয়, এটাই অনুরোধ। আচ্ছা, ঠিক আছে, এবার আমি মূল ভিডিওতে আসি। সেটা হচ্ছে অনেকেই দেখছি বলছে ক্লেম করেছি কিন্তু ক্লেমের স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমত বলি, রিজেক্ট না হলে বা কোনো কিছু একেবারে বাতিল না হলে ক্লেম করাটা উচিত নয়, কারণ ক্লেমটাই হচ্ছে শেষ অস্ত্র যেখানে আপনারা আপনাদের অভিযোগটা করতে পারবেন। তাই আন্ডার প্রসেস ফর ফার্দার ভেরিফিকেশন যাদের রিজন দেওয়া আছে তারা ক্লেম করুন। ফর ফার্দার ভেরিফিকেশনরাও নিদেন পক্ষে ক্লেম করুন, কিন্তু আন্ডার প্রসেসটা আর করবেন না, আর অ্যাপ্রুভরা তো করবেনই না। বাকি যারাই ক্লেম করেছেন অনেকেরই ক্লেমের স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের যে মেন স্ট্যাটাস সেটা দেখুন, সেটা চেঞ্জ হচ্ছে নাকি। সেটা যদি চেঞ্জ হয়ে অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে ক্লেমের স্ট্যাটাস পেন্ডিং দেখাক আর যাই দেখাক সেখানে কিছু যায় আসবে না, এফেক্ট হবে না। তাই আপনারা লক্ষ্য রাখুন মূল স্ট্যাটাসটা, সেটা চেঞ্জ হচ্ছে কিনা। আর আপনাদের স্ট্যাটাসটা যদি চেঞ্জ হয়ে যায়, অ্যাপ্রুভড হয়ে যায়, তাহলে এই মাসের এই 28, 29, 30, 31-এর মধ্যেও আপনারা 3,000 টাকা পেয়ে যেতে পারেন। আর পরের মাসে তো শিওরলি পাবেনই, আর এ মাসেও পেয়ে যেতে পারেন। এখন সবার মূল লক্ষ্য হচ্ছে স্ট্যাটাস চেক করা এবং স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে এবং কার কী পরিবর্তন হচ্ছে সেই দিকে খেয়াল রাখা।